শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ে। আজকে সৃজনশীল 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমি আগে বলছি যে ষষ্ঠ অধ্যায়ের মোট 2টা সৃজনশীল নিয়ে আলোচনা করব আর অষ্টম অধ্যায়ের 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। আগে সৃজনশীলের কাজগুলো, আগে যে সৃজনশীলটা করছি 1 নম্বর, অবশ্যই তোমরা সেগুলো কাজ করতে পারি, প্রত্যেকটা কাজ কমপ্লিট করছো। এখন আমি 2 নম্বর সৃজনশীল করব। এই অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে 2টা সৃজনশীল করলে এবং এখান থেকে কি কি ভাবে ঘুরে আসবে ওগুলো করলে যথেষ্ট। মানে পুরো অধ্যায়টাকে আমি 2টা সৃজনশীলে কমপ্লিট করলাম, শেষ করে দিলাম। আর আছে অষ্টম অধ্যায় 3টা সৃজনশীল আমরা করবো। এর মধ্যে আশা করি একটা সৃজনশীল যেভাবে একটা মানে 3টা AB BQ CR মধ্যবিন্দু ত্রয় পরস্পর অবিরুদ্ধে মিলিত হয়েছে। প্রথমে নম্বর উপরের তথ্য অনুসারে চিত্র অথবা নম্বরে যে কোনো অন্যভাবে আসতে পারে যে উপরে তথ্য সংযোগ ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, প্রবৃত্তকোণ কাকে বলে, যে কোনো একটা দিতে পারে। নম্বর অথবা আসতে পারে উপরে তথ্য অনুসারে, উপরে যে তোমার হিংসা দিয়ে দিলেন এবং উপরে তথ্য হিংসা দেওয়া। নম্বর প্রমাণ করো যে আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে কিভাবে প্রমাণ করতে পারি? আমরা বলতে পারি যে ABC এবং QR যেটা আমরা বলে দেখি পরস্পর অবিরুদ্ধ। আমরা প্রমাণ করতে পারি পরীক্ষায় BO প্লাস CO BO AB প্লাস AC প্রমাণ করতে পারি AB পুরোটা AB প্লাস AC অবশ্যই AB প্লাস AC গ্রেটার দেন BO প্লাস CO। এই জিনিসটা আমরা প্রমাণ করব। নম্বরে প্রমাণ করো যে AB প্লাস FE প্লাস BQ প্লাস CR greater than AB plus BC plus CA। AB plus BQ plus CR less than AB plus BC plus CA। অথবা এই প্রমাণটা এভাবে আসতে পারে, যে চিত্র যদি আমরা এভাবে দেই AB plus AC greater than 2AB প্রমাণটা আসতে পারে। আগে যে আমি এই সিচুয়েশনটা আমি তোমাদেরকে আগে গত ক্লাসে আলোচনা করছি, তবে সেটা ব্যাখ্যা আলোচনা করি। এটা উপরে কিভাবে পরীক্ষা আসবে আমি দিয়ে দিচ্ছি প্রথম 1 নম্বর সিচুয়েশনে। তো ক নম্বরে আমরা উপরের তথ্য অনুসারে চিত্র এখানে উপরের তথ্য অনুসারে চিত্র, নিচে চিত্র আঁকা হবে, নিচে চিত্র আঁকা চিত্র এখানে উপরে তথ্য অনুসারে এবি সেটা ত্রিভুজ আঁকি, ABC একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের FE হলো মধ্যমা, আমাদের বলা হয়েছে FE হচ্ছে FE BCর মধ্যমা। আবার BQ মধ্যমা, ACর মধ্যমা, ABর মধ্যমা হচ্ছে CR, মধ্যমা হচ্ছে CR, তারা পরস্পর অবিরুদ্ধে মিলিত হয়েছে। দেখো এখানে বলা হয়েছে FE BQ CR মধ্যমা ত্রয় পরস্পর অবিরুদ্ধে মিলিত হয়েছে, অবিরুদ্ধে মিলিত হয়েছে। উপরে তথ্য অনুসারে চিত্র আঁকা হলো। এবার আমরা খ নম্বরটা প্রমাণ করব।
এখানে এ বি সি এপি বিকিউ সিআর পরস্পর অভিন্নে মিলিত হয়েছে। দেখো তোমরা এখানে এ বিন্দুর বিপরীত বাহু হয়েছে বিসি, তাদের মধ্যম হয়েছে এফি। আবার বি বিন্দুর বিপরীত বাহু হয়েছে এসি, তাদের মধ্যম হয়েছে বিকিউ। সি বিন্দুর বিপরীত বাহু হয়েছে এবি, তাদের মধ্যম হয়েছে সিআর। আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো, আমি এখানে পাশে দিয়ে লিখে দিই, প্রমাণ করো 6 নম্বরে বলা হয়েছে এবি প্লাস এসি গ্রেটার দেন বিইউ প্লাস সি। তোমরা দেখো উপপাদ্য আলোচনা, উপপাদ্য করতে হলে তোমাদের আগে মেন হয়েছে তোমাদের দেখতে হবে কোন কোন ত্রিভুজের কাজ করবে। মেন হচ্ছে আগে কোন কোন ত্রিভুজের কাজ করবে, এই ত্রিভুজের কাজটা পারলেই তোমরা উপপাদ্যটা সহজে পারবে। প্রথমে আমরা ত্রিভুজ এ বি, আমি একটু চিহ্ন দিয়ে দেই। প্রথমে ত্রিভুজ এ বি কিউ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ত্রিভুজ প্রমাণ, বিশেষ নির্বাচন তো দেখবাই, বিশেষ নির্বাচন মনে করি ওই প্রশ্নটা যেটা দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এফি বিকিউ সিআর মধ্যবিন্দু ত্রয় পরস্পর অভিন্নিত হয়েছে, অভিন্নিতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিইউ প্লাস সি। তাহলে আমরা পুরো প্রশ্ন লিখলাম, এবার আমরা প্রমাণ করব। তোমরা অবশ্যই দেখতেছো এখানে এবি আর এসি যোগ করলে অবশ্যই এই দুটো বাহু সমান হবে, কার থেকে? বিইউ আর সিইউ থেকে সমান হবে। হ্যাঁ, তো আমরা এখন প্রমাণ করব, খ নম্বরটা প্রমাণ করব। প্রমাণ এই যে এতটুকু করা হয়েছে, এতটুকু তোমাদের প্রশ্নবিদে দেওয়া আছে, এতটুকু তোমাদের প্রশ্নবিদে হুবহু দেওয়া আছে। আমরা শুধু এখন প্রমাণটা করব কোন কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তোমার এখানে যদি পি কিউ আর দেয় আর যদি বলে এ বি সি, তারপরে কোনো সমস্যা নেই, তুমি ত্রিভুজটাকে চিহ্নিত করবা কোন কোন ত্রিভুজের কাজ করতে হবে, এই প্রমাণটা করতে হবে। মেন হচ্ছে ত্রিভুজ চিহ্নিত করতে হবে। ত্রিভুজ প্রথমে ত্রিভুজ এই কাজটা করি, ত্রিভুজ এ বি কিউ। যদি আমি এই ত্রিভুজটা নেই তাহলে আমাদের এ বি যে এখানে প্রমাণে যে আছে এবিটা আমাদের মিলে যেতেছে। তাহলে ত্রিভুজ এ বি কিউ এ বি প্লাস এ কিউ গ্রেটার দেন বি কিউ। আমরা জানি, আমরা আগে পড়ছি ক্লাস 7-এ, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি, যেমন এ বি আর এ কিউ, 3 নম্বর বাহুটা হচ্ছে তার তৃতীয় বাহু। যেমন এভাবে আছে, তোমাদের ত্রিভুজটা এভাবে আছে, এভাবে দেওয়া আছে, এটার নাম এ বি কিউ। তাহলে আমরা বলতে পারি এ বি প্লাস এ কিউ, এটা যোগফল, এই দুইটা যোগফল, 3 নম্বর বাহুটা হচ্ছে বি কিউ। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা ক্লাস 7-এ পড়ছি। তাহলে তোমরা পড়ছো ক্লাস 7-এ এ বি প্লাস বি কিউ, এ বি প্লাস এ কিউ গ্রেটার দেন কি বি কিউ। এখানে মাঝখানে তোমাদের মাঝখানটা বিন্দু আছে ওটা আছে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি প্লাস এ কিউ, গ্রেটার দেন বি কিউরে লিখতে পারি বিও প্লাস কিউও। এটা হচ্ছে 1 নং সমীকরণ।
আবার আমরা এই ত্রিভুজটা কাজ করব, এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা কাজ শেষ করব। এই ত্রিভুজটার নাম হয়েছে COQ। আবার ত্রিভুজ COQA। দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি একইভাবে, যেমন এই বাহুটা CQ প্লাস OQ, এই দুইটা ছোট দুইটা যোগফল, দুইটা বাহুর ছোট দুইটা বাহুর যোগফল গ্রেটার দেন বৃহত্তম বাহুর যোগফল, ছোট দুইটার যোগফল গ্রেটার দেন বৃহত্তম বাহুর যোগফল। আমরা আগে বলছি যে এই ছোট দুইটার যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল AB, এর ছোট দুইটা AQ, বৃহত্তম বাহুর যোগফল গ্রেটার দেন বৃহত্তম বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার ত্রিভুজ বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এই ত্রিভুজ COQ লিখতে পারি কি OQ প্লাস আমরা এটা লিখতে পারি OQ প্লাস QC গ্রেটার দেন CO, এটা আমরা লিখতে পারি। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার ত্রিভুজ বাহু অপেক্ষা বৃহত্তর। এটা কয় নং সমীকরণ? আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নং যোগ 2 নং, আমরা দুটা সমীকরণ যোগ করে পাই 1 নং যোগ কি 2 নং। 1 নং যোগ কি 1 নং সমীকরণ আছে বাম পক্ষ এটা আছে, ডান পক্ষ এটা আছে, কি আছে AB যোগ AQ, এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে কি ডান পক্ষ, প্লাস OQ যোগ QC গ্রেটার দেন, আর ডান পক্ষে কি আছে BO প্লাস QO প্লাস CO। আমি আগে বলছি তোমাদের এই উপপাদ্য প্রমাণ করতে হলে দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। দুইটা ত্রিভুজ তোমার চিন্তা করতে হবে, একটা ত্রিভুজ হচ্ছে ABQ আর একটা হচ্ছে COQ। AB করলে তোমার AB প্রমাণের সাথে AB মিলে যাবে, আর COQ করলে AC প্রমাণের সাথে মিলে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি AB প্লাস, আর AQ আর QC এই দুটো একসাথে লিখি, AQ প্লাস QC প্লাস, আমরা OQ এর সাজিয়ে লিখি, OQ লিখি যেভাবে আছে সেভাবে, গ্রেটার দেন BO প্লাস OQ অথবা QO, OQ প্লাস CO। এখন দেখো আমাদের থাকলো AB প্লাস, এই দুটাতে কি লেখা যায়? এই দুটাতে লেখা যায় AQ প্লাস QC। দেখো AQ প্লাস QC রে এই দুইটা ভাবে, এই দুইটারে একসাথে লেখা যায় AC। কিভাবে? এটা আছে আমাদের AC, এখানে আছে, মাঝখানে আছে Q। তাহলে আমরা লিখতে পারি AC সমান AQ প্লাস QC, এটা আমরা লিখতে পারি। তাহলে AQ প্লাস QC জায়গাত, AQ প্লাস QC জায়গাত আমরা লিখতে পারি কি AC। তাহলে AQ প্লাস QC জায়গাত লিখতে পারি AC প্লাস OQ গ্রেটার দেন BO প্লাস OQ প্লাস CO। এখন দেখো অসমতা, এটা তো সমান না, এটা সমতা না, এটা হচ্ছে অসমতা। অসমতা এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে এই পক্ষ বড় ওই পক্ষ ছোট। উপপক্ষ থেকে অসমতা থেকে, অসমতার নিয়ম হয়েছে কোনো সংখ্যা বাদ দিতে হলে, যেমন এখানে এই পক্ষে আছে OQ, এখানে এই পক্ষে আছে OQ, উপপক্ষ থেকে OQ বাদ দিতে হলে তোমার মাইনাস OQ করতে হবে। তাহলে আমরা এটা আছে প্লাসের OQ, যদি মাইনাস করি তাহলে মাইনাসের OQ বাদ চলে যাবে, আর থাকবে কি AB প্লাস AC গ্রেটার দেন OQ বাদ, আর থাকে কি BO প্লাস CO। দেখো তোমাদের খ নম্বর সাথে প্রমাণ মিলে গেছে, AB প্লাস AC গ্রেটার দেন BO প্লাস CO। তাহলে প্রমাণিত শেষ, প্রুফড অর্থ প্রমাণ শেষ। আবার দেখো আমাদের এই দুইটা ত্রিভুজের কাজ করছে, একটা হচ্ছে ABQ আর একটা হচ্ছে COQ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার ত্রিভুজ বাহু অপেক্ষা বৃহত্তর। 3 নম্বর বাহু এই ক্ষুদ্রতম দুইটা বাহু নিবে আগে, মানে AB প্লাস AQ। 3 নম্বর বাহুটা হচ্ছে BQ, BQ হচ্ছে বৃহত্তম বাহু। তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা, তৃতীয় বাহু হচ্ছে BQ, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে অবশ্যই তুমি দেখতেছো 3 আর 4 7 যোগ করলে AB আর AQ যোগ করলে 3 আর 4 7, 7 অবশ্যই বড়, 5 থেকে 7 বড়। তাহলে আমি লিখতে পারি AB প্লাস AQ গ্রেটার দেন BQ, দুইটা যোগফল
গ্রেটার দেন বি কিউ, মানে এই তৃতীয় বাহুটা এই দুইটা বাহু যোগফল, এটা থেকে এই দুইটা বাহু বেশি। তাহলে আবার বি কিউরে কি লেখা যায় দেখো তোমরা, বি কিউরে লেখা যায় আমরা ডাইরেক্ট এখানে এই বি কিউ, এখানে আছে বি কিউ, মাঝখানে আছে ও, দেখো তোমরা এই যে বি কিউর মাঝখানে আছে ও, ও আছে এখানে বি কিউর মাঝখানে ও। তাহলে ও থাকলে বি কিউরে আমরা কি লিখতে পারি, বি কিউ সমান ও বি প্লাস ও কিউ, এই দুইটা যোগফলই হয়েছে বি কিউ। এই দুইটা যোগফল বিও অথবা ও বি, ও কিউ অথবা কিউ, এই দুইটা যোগফল হয়েছে বি কিউ। তাহলে আমরা লিখতে পারি বি কিউ জায়গায় কি লিখতে পারি, বিও প্লাস কিউ অথবা ও কিউ। এটা এক নম্বর সমীকরণ দিলাম। আবার এই ত্রিভুজের কাজ করছি, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তাতে দুই বাহু একটা বৃহত্তর, আবার দিলাম। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ করে আমরা প্রমাণটা মিলে দিলাম। এখানে এ বি প্লাস এ কিউ আর কিউ সি একসাথে লেখা যায়, এই যে এ কিউ প্লাস কিউ সি, এ সি লেখা যায় এ কিউ প্লাস কিউ। তাহলে আমরা এ কিউ প্লাস কিউ সির মান কি লিখতে পারি, এসি লিখতে পারি, আর ও কিউ তো আছে আমাদের। হ্যাঁ, আবার বিও প্লাস ও কিউ প্লাস সিও, উপভোক্তা থেকে আমাদের ও কিউ বাদ যায়, অর্থাৎ কি এ বি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস সিও। আমাদের খ নম্বর উত্তরে প্রমাণ শেষ। এবার আমরা গ নম্বরটা করব। গ নম্বর দেওয়া আছে, প্রমাণ করো যে, তোমাদের সৃজনশীলে প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো এ বি প্লাস বিসি প্লাস এসি, হ্যাঁ গ্রেটার দেন, অবশ্যই লেস দেন, কারণ লেস দেন কেন, এটা বড়, আর কোনগুলো ছোট, এফি ছোট, প্লাস বি কিউ প্লাস সিআর। তোমরা সহজে দেখতেছ এ বি, এই পুরোটা বাহু, এই পুরোটা বাহু, এই পুরোটা বাহু, এই তিনটা বাহু যদি আমি যোগ করি, এই তিনটা বাহু, এই তিনটার মধ্যমা থেকে এই তিনটা বাহু অবশ্যই বেশি হবে। এই তিনটা মধ্যমা কি, এফি, এটা তো অর্ধেক হয়ে গেছে, বিসি অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা অর্ধেক করলে তোমার অবশ্যই এই তিনটা যোগফল হচ্ছে এটা বেশি হবে। তো আমরা প্রমাণ করব, প্রমাণ চিত্র থেকে আমরা প্রমাণ করব। চিত্রটা আছে এভাবে দেওয়া আছে, চিত্রটা আগে এখানে এটা হচ্ছে এপি, এ বি সি, এটা হলো পি কিউ, এটা হলো সিআর, পরস্পর ও বিন্দু মিলিত হয়েছে। আবার আমরা অথবা আরেকটা প্রমাণ লিখে দিয়েছি আমি, যে প্রথম সৃজনশীল ছিল এ বি প্লাস এসি, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে, 2FE, এই প্রমাণটা প্রায় পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এই প্রমাণটা প্রায় পরীক্ষা আসে। তাহলে আমরা এটা থেকে এটাও প্রমাণ করতে পারবো। এখানে দেখো, এখানে প্রমাণ করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অঙ্কন আগে করতে হবে। অঙ্কনে কিছু কাজ আছে, কারণ এই প্রমাণটা করতে হলে আর এই প্রমাণটা করতে হলে এখানে অঙ্কনের কাজ আছে। এফিকে আমরা এফি সমান করে, যতটুকু আছে এফি সমান করে আমরা এতটুকু পর্যন্ত বর্ধিত করি, সেটা হচ্ছে বি ডি। একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নেই। এটা সমান করে যদি কাটি, তাহলে এতটুকু হবে, প্রায় এতটুকু, এটা হচ্ছে ডি দিলাম। তাহলে এফিকে সমান করে ডি পর্যন্ত বর্ধিত করি, যে আমরা যে অঙ্কনটা করছি, এপিকে সমান করে ডি পর্যন্ত বর্ধিত করি, মানে বাড়াই, বর্ধিত করি অর্থ কি, বাড়াই। অঙ্কনটা কি হবে, এপিকে সমান করে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে ডি পর্যন্ত যখন বর্ধিত করছো এফিকে সমান করে, তখন কি হয়ে গেছে, এটা এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকুর নাম হয়েছে এফি, এটা সমান হয়েছে, আর এতটুকুর নাম হয়েছে কি, ফিডি। তাহলে আমরা লিখতে পারি যেন এফি সমান ফিডি হয়। এবার আমরা কি যোগ করছি অতিরিক্ত, এখানে আবার বিডি যোগ করছি। তাহলে বি কমা ডি কি করি, যোগ করি। আমাদের এই প্রমাণটা করতে হলে এখানে এই অঙ্কনটা কাজ করতেছে,
এই অঙ্কটা কাজ করতেছে। তো এবার আমরা প্রমাণ করব, গ নম্বরটা প্রমাণ করে দেব। প্রমাণ। এখন দেখো, যখন আমরা এই ত্রিভুজটা যখন এতটুকু কাজ করছি, এই যে এটাকে যখন এ ফিট থেকে যখন আমি ডি পর্যন্ত বাড়াইছি, ডি পর্যন্ত বৃদ্ধি করছি, তখন আমাদের এখানে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটা এতটুকু যখন বাড়াইছি, এই ত্রিভুজটার নাম হয়েছে এ বি ফি। এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজটা না করে আমরা এই ত্রিভুজটা যেহেতু প্রথমে কাজ করছি, আমরা এই ত্রিভুজটা কাজ করব না। এখন প্রথমে আমরা খ নম্বর এই ত্রিভুজটা কাজ করছি, এই ত্রিভুজটা কাজ করব না, আমরা করব বি ফি ডি। এই ত্রিভুজটা করব বি ফি ডি, আর এই ত্রিভুজটা কাজ করব আমরা। এটা বিপরীত ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটা কাজ করবো, এই পুরোটা ত্রিভুজ আমরা কাজ করব। দেখো তাহলে এই প্রথম ত্রিভুজের নাম হয়েছে, প্রথম ত্রিভুজের নাম ত্রিভুজ বি ফি ডি। ও এই ত্রিভুজের নাম হয়েছে ত্রিভুজ এ পি সি। যেভাবে আসুক না কেন, যত প্রমাণ আসুক না কেন, তুমি ত্রিভুজটা মনে রাখতে হবে। এই ত্রিভুজটা কাজ করছি, এই ত্রিভুজ যখন তুমি বাড়াইছো তখন এখানে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের নাম হয়েছে বিপিডি, একটা ত্রিভুজ হয়েছে, অথবা বিডিপি যেটা বলতে পারো। আর এই পাশে এই ত্রিভুজটা যেহেতু আমরা খ নম্বরে কাজ করছি, এই ত্রিভুজের কাজ করবো। এই ত্রিভুজের নাম হয়েছে এপিসি। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। যখন দেখছো তুমি একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজ কখন সর্বসম হবে, যখন তাদের বাহু দুইটা, একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অপর একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয়। তাহলে শর্ত হয়েছে সর্বসম হওয়ার শর্ত হয়েছে এক নম্বর শর্ত আছে, 2 নম্বর শর্ত আছে, 3 নম্বর শর্ত আছে। তাহলে ত্রিভুজ এ বিপিডি এবং ত্রিভুজ এপিসি ত্রিভুজ সর্বসম হওয়ার দুইটা শর্ত, সর্বসম হওয়ার 3টা শর্ত। একটা শর্ত হয়েছে বাহু সমান হবে। কি সমান হবে? বাহু। যেমন এখানে তুমি যখন এটা আঁকছো, তখন এই বাহুটা যখন এটা তুমি বৃদ্ধি করছো, তখন এই বাহুটা সমান হয়ে গেছে। এই ত্রিভুজের এফিসি, এই ত্রিভুজের বাহু হয়েছে এফি, এই একটা বাহু সমান। এই ত্রিভুজে যেহেতু এই দুটো সমান হয়ে গেছে, এখানে লম্ব যখন আঁকছো, এভাবে যখন আসছে, এভাবে যখন আসছে, এই ত্রিভুজ আমি এখানে আঁকে দেই, এভাবে যখন আসছে, এটার নাম হয়েছে এ, এটার নাম বি, এটার নাম ফি, এটার নাম সি, এটার নাম ডি। তাহলে অবশ্যই এই ত্রিভুজটার বাহু আর এই ত্রিভুজটার বাহু সমান। তাহলে আমি কি লিখতে পারি? এ ফি সমান ফি ডি। আবার দেখো, যখন এটার উপরে যখন লম্ব আসছে, তখন এই ত্রিভুজটার আর এই ত্রিভুজটার বাহু, যেমন বিপিডির বিপি, যখন এটা লম্ব হয়ে গেছে, তখন এই বাহুটা সমান হয়ে গেছে, এই বাহুটা সমান হয়ে গেছে, এই ত্রিভুজের এই বাহুটা সমান। এটার নাম কি? বিপি সমান ফিসি। এবার অন্তর্ভুক্ত কোণ। এখানে ত্রিভুজ দুইটা সর্বসমান হওয়ার শর্ত হলো দুইটা বাহু সমান হবে এবং একটা কোণ সমান হবে, তাহলে ত্রিভুজটা কি? সর্বসম। এটা হচ্ছে সর্বসম। তোমরা আগে ক্লাসে পড়ছো। এখানে তাহলে 3 নম্বর অন্তর্ভুক্ত কোণ। এখানে দেখো, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই ত্রিভুজের মধ্যে সমকোণ হয়েছে বিপিডি, এখানে একটা কোণ উৎপন্ন করছে। এরা বিপরীত হয়েছে এখানে। অন্তর্ভুক্ত মানে কি? এই ত্রিভুজের মধ্যে এখানে অন্তর্ভুক্ত, এখানে অন্তর্ভুক্ত হয়েছে ত্রিভুজের মধ্যে। এ ফির মধ্যে ফি কোণ অন্তর্ভুক্ত হয়েছে, বি ফির মধ্যে ফি কোণ অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই ত্রিভুজের নাম কি? অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ বিপিডি। যেভাবে ঘুরে দেখ না কেন, এভাবে করবা। এখানে অনেক সময় বিভিন্ন মান ঘুরে দিতে পারে, এখানে ফি কিউ আর দিতে পারে, আবার এখানে আর এক জায়গা দিতে পারে সি, কিউ যা দিতে পারে বি। যেভাবে দেখ না কেন, তুমি আগে ত্রিভুজটা চিন্তা করবা। ত্রিভুজ চিন্তা করলে, ত্রিভুজ নিয়ে ত্রিভুজটা মনে রাখতে পারলে তুমি উপদ্রব সহজে প্রমাণ করতে পারবা। তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণ বিপিডি, এটা অন্তর্ভুক্ত, এখানে অন্তর্ভুক্ত হয়েছে, এখানে হচ্ছে বিপিডি, আর এটা অন্তর্ভুক্ত হয়েছে এপিসি। তাহলে অন্তর্ভুক্ত কোণ এপিসি। তাহলে আমাদের শর্ত হয়েছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হয়েছে বাহু দুইটা সমান হবে, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, আর হ্যাঁ পরে অন্তর্ভুক্ত কোণ দ্বয় কি হবে? সমান হবে। তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম। এখন দেখো, এটা হচ্ছে এক সমকোণ, এখানে হচ্ছে এ ফি সি জায়গা, এটা হচ্ছে এক সমকোণ, আর বি ফি সি জায়গা এখানে হচ্ছে এক সমকোণ। তার মানে এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বিপিডি আই এপিসি, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে সুতরাং ত্রিভুজ দ্বয় সর্বসম, ত্রিভুজ দ্বয় সর্বসম হবে ত্রিভুজ বিপিডি সর্বসম
ত্রিভুজ কি APC। আর আরেকটা বাহু আমাদের বাকি আছে এই ত্রিভুজের APCর ত্রিভুজের একটা বাহু আছে AC বাকি, আরেকটা বাহু আছে BPDর বাকি আছে, এই বাহুটা বাকি আছে। যেহেতু আমাদের এ বাহু আর এ বাহুর কাজ শেষ, এ বাহুর কাজ শেষ এবং অন্তর্ভুক্ত কোণ দিয়ে আমাদের কি হয়েছে সর্বসম হয়েছে, আর 3 নম্বর বাহুটা বাকি আছে BD সমান AC। তাহলে আমরা লিখতে পারি সুতরাং BD সমান AC। এবার দেখো আমরা এই পুরো ত্রিভুজটা কাজ করব, এই পুরো ত্রিভুজটা কাজ করব। তাহলে আমাদের প্রমাণ এই গ নম্বর প্রমাণ এটা মিলে যাবে, আর এই প্রমাণটা আমরা শেষ করে দেব, সহজে প্রমাণ মিলে যাবে। এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ABDA। এই ত্রিভুজের পুরোটা ত্রিভুজের নাম কি? ABD। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, এই ক্ষুদ্রতম বাহু এই দুইটা ক্ষুদ্রতম বাহু, এই দুইটা তাহলে AB প্লাস BD এটা হচ্ছে বৃহত্তম বাহু। তার মানে কি লিখতে পারি আমি? AB প্লাস BD গ্রেটার দেন, এটা হচ্ছে বৃহত্তম বাহু। বৃহত্তম বাহুটার নাম কি? AD। আমি আগে খ নম্বর আলোচনা করছি ক্ষুদ্রতম বাহু যোগফল গ্রেটার দেন বৃহত্তম বাহু যোগফল। ক্ষুদ্রতম বাহু দুইটা হয়েছে কি? ABDর মধ্যে ক্ষুদ্রতম বাহু হয়েছে AB। তোমরা দেখতেছো AB আর BD ক্ষুদ্রতম বাহু, এই দুইটা যোগ করে আর বৃহত্তম বাহু গ্রেটার দেন বৃহত্তম বাহু, তাহলে AD। এখন ADর আবার কি লেখা যাবে? পুরোটা লেখা যাবে FE প্লাস PD। তাহলে আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে AB প্লাস BD গ্রেটার দেন AD রে আমরা লিখতে পারি AP প্লাস PD। আমরা আগে দেখছি এই দুইটা যোগফল হয়েছে FE প্লাস PD। AD রে কি লেখা যাবে? AD রে লেখা যাবে পুরাটা, AD রে লেখা যাবে AP প্লাস PD। তাহলে আমরা লিখে ফেলি AB প্লাস BD। আচ্ছা, আবার BDর মান আছে এখানে, BD আমরা আগে লিখছি এখানে BDর মান হচ্ছে AC। তাহলে BD জায়গা কি লিখতে পারি আমরা? AC গ্রেটার দেন FE প্লাস PDর মান, আবার PDর মান আছে PD সমান লিখতে পারি আমরা AP। PD জায়গা কি লিখতে পারি? FE। যেহেতু FE যে কথা PD একই কথা, FE সমান PD, তাহলে PD জায়গাতে আমরা কি লিখতে পারি? FE। সুতরাং AB প্লাস AC গ্রেটার দেন FE যোগ করলে কত আসে? 2FE। প্রুফড। এই একটা প্রমাণ, এই একটা আমাদের প্রমাণ শেষ। যে আমি যে এক্সট্রা বলছি এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আমরা গ নম্বর পুরোটা প্রমাণ করব। তোমরা সবাই উঠেছ? হ্যাঁ, গ নম্বর আমরা আবার আমরা কি লিখতে পারি? যেমন গ নম্বরে যেহেতু এটা হয়েছে ত্রিভুজ AB প্লাস AC গ্রেটার দেন 2FE মধ্যমার দ্বিগুণ, তো আমরা আবার একটা লিখতে পারি যদি এটা যদি হয় BQ হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হতে পারে? যেমন এটা হয়েছে B, এটা দিলাম A, এবার মাঝখানেরটা, তাহলে আমরা লিখতে পারি এটা লিখতে পারি এখানে Q গ্রেটার দেন কি? অবশ্যই D। তা দেখতেছো আগেটা ছিল AB প্লাস AC, এই দেখো AB প্লাস AC, যখন উপরে ছিল শীর্ষবিন্দু ছিল A, এবার শীর্ষবিন্দু যদি B হয় তাহলে মাঝখানে যাবে BQ, এই যে BQ আসছে, এই যে মাঝখানটা BQ, আর দুই পাশে হয়েছে A আর C। তাহলে আমি লিখতে পারি অনুরূপভাবে, এটা কি লিখতে পারি? অনুরূপভাবে কি লিখতে পারি? AB প্লাস BC গ্রেটার দেন, আগে আসছিল 2FE, দেখো এতটুকু আসছে 2FE মানে দূরত্বের দ্বিগুণ, মধ্যমার দ্বিগুণ। এবার আসবে এতটুকু, আসলে আগে আসলে এতটুকু 2FE, এবার আসবে অনুরূপভাবে 2BQ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবং আরেকটা আছে তোমাদের, হ্যাঁ আরেকটা হচ্ছে আবার এই ত্রিভুজটা আঁকে দেই। এবার হচ্ছে আগে শীর্ষবিন্দু ছিল A, হ্যাঁ পরে শীর্ষবিন্দু গেছে B উপরে, এবার শীর্ষবিন্দু আসবে C উপরে। তাহলে C আসলে এখানে হবে A, এখানে হবে B, আর এখানে আমরা যোগ করে দিই, এটা হচ্ছে এবার হচ্ছে AB, A আর B এর মধ্যবিন্দু হয়েছে এবার R। আগে আসলে AC এর মধ্যবিন্দু Q,
তাহলে এবার মধ্যবিন্দু আর হলে ডি, এটা ডি যোগ যদি দাও তাহলে আগেরটার মতো আসবে অনুরূপভাবে। তাহলে আমি লিখতে পারি এসি প্লাস বিসি গ্রেটার দেন 2CR। এটা কোন সমীকরণ? 3 নং সমীকরণ। এবার আমরা 3টা সমীকরণ যোগ করে দেব, তাহলে আমাদের প্রমাণ মিলে যাবে। এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ। এখানে একটা প্রমাণ শেষ, আগে খ নম্বর এই প্রমাণটা শেষ এখানে। এবার আমরা 3টা সমীকরণ যোগ করে দেব। তাহলে 1 নং যোগ 2 নং যোগ 3 নং, এই 3টা সমীকরণ আমরা যোগ করে দিই। দেখো 1 নং এর বাম পক্ষ আছে এটা, তাহলে এটা লিখতে পারি আমরা এ বি যোগ বিসি। হ্যাঁ, এবার এটার বাম পক্ষ আছে, এটা লিখতে পারি এ বি যোগ এসি, এ বি যোগ বিসি প্লাস এটা বাম পক্ষ লিখতে পারি এসি। তুমি এটা উঠাইছ, তারপর মুছে দেই কারণ জায়গা হইতেছে না তো। তাহলে এটার বাম পক্ষ হয়েছে এটা কি এসি যোগ বিসি গ্রেটার দেন। এবার এগুলো বাম পক্ষ হয়েছে লিখে দেই 2AFE যোগ 2BQ যোগ 2CR। তোমরা সহজে বুঝতে পারছো, এটার বাম পক্ষ হয়েছে AB প্লাস এসি লিখলাম, এটার বাম পক্ষ হয়েছে AB, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ হয়েছে AB প্লাস BC লিখলাম। 3 নম্বর সমীকরণের বাম পক্ষ হয়েছে AC প্লাস BC আমরা লিখলাম গ্রেটার দেন। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ হয়েছে 2FE, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ হয়েছে 2BQ, 3 নম্বর সমীকরণের বাম পক্ষ হয়েছে 2CR। আমি আগে বলতেছি এই একটা তুমি যদি প্রমাণ পারো অনুরূপভাবে এই প্রমাণটা কিভাবে লেখা যাবে, একইভাবে করে তুমি একইভাবে পাইবা। প্রথমে এই শীর্ষবিন্দু ধরে নিবা, এই শীর্ষবিন্দু যদি হয় তাহলে AB প্লাস AC গ্রেটার দেন 2FE আসছে। এবার শীর্ষবিন্দু ধরে নিবা বি এর, এই যে শীর্ষবিন্দু যদি বি হয় তাহলে বি এর মাঝখানে কি আছে? হ্যাঁ, এই যে বি শীর্ষবিন্দু উপরে দিয়ে দিবা, আর এ এবং সি এর মাঝখানে হচ্ছে কিউ। তাহলে কিউ যদি হয় তাহলে হবে কি, এবার এটা অনুযায়ী প্রমাণ 1 নম্বর অনুযায়ী প্রমাণ হবে এবি প্লাস এবি, এ দেখো এবি প্লাস বিসি গ্রেটার দেন 2BQ। এটা যেমন আগেরটা গেছে 2FE, প্রথমটা গেছে 2FE, এবার হচ্ছে 2BQ। হ্যাঁ 3 নম্বর প্রমাণ ত্রিভুজ আমি লিখে দিছি 2CR। এভাবে এবার 3টা যোগ করলে আমরা এখানে কি পাই? দেখো এখানে এবি একটা কয়টা এবি হয়েছে? 2টা এবি। এরপরে কি হয়েছে? 2টা বিসি, এবিসি একটা যোগ করলে 2টা বিসি। এরপরে এখানে এসি একটা যোগ করলে কয়টা এসি হয়? 2AC গ্রেটার দেন। এখান থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। আর থাকে কি AQ প্লাস BQ প্লাস CR। উপপক্ষ থেকে এখান থেকে আবার 2 কমন যায়, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকে AB প্লাস BC প্লাস AC গ্রেটার দেন 2AQ প্লাস PQ প্লাস CR। হ্যাঁ, অসমতার ক্ষেত্রে এই 2 যদি ভাগ করো, নিচে যদি 2 দ্বারা ভাগ করো, অসমতা ক্ষেত্রে এই 2 দ্বারা যদি ভাগ করো, এই 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 2 বাদ যায়, অথবা দুপক্ষ থেকে 2 বাদ গেলে আর থাকে কি AB প্লাস BC প্লাস AC গ্রেটার দেন AQ প্লাস BQ প্লাস CR। তো আমাদের প্রমাণে দেওয়া আছে যে এভাবে অনেক সময় এটাও প্রমাণ আসতে পারে পরীক্ষা, এভাবে দিতে পারে গ্রেটার দেন দিয়ে এটা দিতে পারে। আবার তোমাদের প্রমাণে যেহেতু দেওয়া আছে, আগে দেওয়া আছে AP, সরি এটা হচ্ছে AP, এটা ভুল হয়ে গেছে এখানে, এটা হবে FE। অনেক সময় প্রমাণ এটা আসতে পারে FE, তোমাদের প্রমাণ যেহেতু এটা দেওয়া আছে BQ প্লাস CR লেস দেন AB প্লাস BC প্লাস CA। প্রুফড, প্রমাণিত, আমাদের এখানে শেষ। আবার এখানে প্রমাণ আসতে পারে পরীক্ষাটা এভাবে। এই চিত্র থেকে আরো 2টা উপপাদ্য পরীক্ষায় কিভাবে আসতে পারে তোমরা এটা বাকি কাজ করবে। এখানে 3টা আমি উপপাদ্য আলোচনা করছি,
যেগুলো খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, এগুলো পরীক্ষা প্রায় সময় পরীক্ষা থাকে। অথবা উপরের তথ্য অনুসারে কিভাবে আসতে পারে পরীক্ষায়, উপরের তথ্য অনুসারে আসতে পারে পরীক্ষায়। যেমন যদি এই শ্রেণীটা তোমরা করবা, যদি এই চিত্রটা এইভাবে পরীক্ষা আসতে পারে, এভাবে দিতে পারে এ বি, এটা হচ্ছে সি ত্রিভুজটা, আর এটা হচ্ছে ডি। যদি এ বি গ্রেটার দেন এসি, তার মানে কি এ বি বড়। আমি যদি এ বি বড় দিতে চাই তাহলে একটু সুন্দর করে চিত্রটা একটা ভালো হয়। এভাবে যদি দিই আমি, তাহলে এ বি সি, আর এটা হচ্ছে ডি। তাহলে যদি এ বি গ্রেটার দেন এসি হয়, এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক, এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এ ডি বি একটা স্থূলকোণ। দেখতেছো এখানে 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি হচ্ছে লম্ব সোজা, আর 90 ডিগ্রি থেকে বেশি দেখতেছো এ বেশি, তার মানে এ ডি বি এটা বেশি। তার মানে কি এ ডি বি একটা স্থূলকোণ, এ ডি বি একটা কি কোণ? স্থূলকোণ আমরা বলতে পারি। তাহলে প্রমাণ করতে হবে যে কি এ ডি বি একটি কি কোণ? স্থূলকোণ। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা যে এই তথ্য থেকে পরীক্ষা এটাও আসতে পারে, খ অথবা গয়ে, খ না আসলো গয়ে, যে কোনো একটা পরীক্ষা দিতে পারে। আবার পরীক্ষা আসতে পারে আরেকটা, তোমরা এই দুটো বাড়ির কাজ রইল, যদি বি কোণ সমান 90 ডিগ্রি হয় এবং এ বি ও এসি এর মধ্যবিন্দু চিত্রটা এইভাবে, যেমন চিত্রটা যদি এইভাবে পরীক্ষা আসে, এটা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি আর এ আর সি, এবং এ বি এবং এসির মধ্যবিন্দু এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, অথবা এটা ই দাও, এটা দাও এফ দাও, তাহলে এটা যোগ করে দাও। তাহলে হবে কি প্রমাণ? যদি বি কোণ সমান 90 ডিগ্রি এবং এ বি ও এসির মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে প্রমাণ করো যে বিএফ সমান হাফ এসি, বিএফ সমান হাফ এসি। এটা যদি এফ হয় তাহলে বিএফ সমান হাফ এসি। তাহলে আমাদের প্রথমে এ দুইটা, এটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে দিলাম, এটার সাথে এটা দিলাম 1 নম্বর। এই উদ্দীপক থেকে পরীক্ষা এভাবে আসতে পারে, উদ্দীপক থেকে এভাবে আসতে পারে পরীক্ষা। উদ্দীপক থেকে এভাবে পরীক্ষা আসতে পারে যে যদি এ বি গ্রেটার দেন এসি হয়, মানে এ বি থেকে এসি থেকে এ বিটা বড় হয়, এবং এ কোণ যদি এ কোণের সমদ্বিখণ্ডক যদি এ ডি হয়, যা বিসিকে ডি বিন্দু ছেদ করে, কোন বিন্দু ছেদ করে? এ সমদ্বিখণ্ডক এ ডি এবং বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে যখন ছেদ করছে তখন এখানে কি হয়েছে? একটা স্থূলকোণ উৎপন্ন হয়েছে। দেখো এটা 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে কি এ ডিবিটা এখানে ডি কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এ ডিবি এটি স্থূলকোণ প্রমাণ করতে হবে। আবার যদি বি কোণ যদি এক সম হয়, ত্রিভুজটা একে যদি বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এবং এ বি এস এর মধ্যে যদি ই এবং এফ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে বিএফ, এই যে বিএফ এটা অর্ধেক হয়েছে কি হাফ এসি। এই মোট উপপাদ্য আমি প্রথম একটা 6.1 এই দুইটা সৃজনশীল আলোচনা করছি, একটা সৃজনশীল গত ক্লাসে আলোচনা করছি, যতগুলো সৃজনশীল আলোচনা করছি, এবং ওগুলো দিয়ে উদ্দীপক থেকে কী কী পরীক্ষা আসতে পারে ওগুলো যদি প্রমাণ তুমি শিখো, আর এই সৃজনশীল থেকে কী কী পরীক্ষা আসতে পারে এই প্রমাণগুলো যদি তুমি শিখো, এই অধ্যায় আর সৃজনশীল করা লাগবে না। যা করে দিছি আমার মনে যথেষ্ট, আর লাগবে না। আর অষ্টম অধ্যায় আমরা 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করব, তারপরে এই অধ্যায় অষ্টম এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল, একটা উপপাদ্য পরীক্ষা থাকবে,
এবং এই শুধু হুবহু পরীক্ষায় সৃজনশীল আসবে এমন কথা নাই, এগুলোর থেকে পি কিউ আর পি দিতে পারে, এ জায়গাত পি দিতে পারে, বি জায়গাত কিউ দিতে পারে, সি জায়গাতে আর দিতে পারে। এগুলা তুমি যেভাবে উপদ্যোগ করেছি ওইভাবে উপদ্যোগগুলো তুমি শুধু ত্রিভুজটা এবং কিভাবে কোনগুলা কি উপদ্যোগগুলো ফললে কিভাবে তুমি মনে রাখতে পারবা, আমি সহজভাবে বলে দিচ্ছি। মেন হচ্ছে ত্রিভুজটা মনে রাখতে হবে। তো তোমাদের এগুলা সহকারে বাড়ির কাজ রইলো, তোমরা বসে বসে বাড়ির কাজগুলো করবা, কেউ ঘোরাফেরা করবে না। মেন হচ্ছে জ্যামিতি অনেক সময় অনেকে নাম্বার, অনেক ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা নাম্বার কম পায়, এই জ্যামিতিগুলোর উপরে বেশি তোমরা গুরুত্ব দিবা, নবম দশম যারা আসো। আর ষষ্ঠ অধ্যায়ে আমি যা আলোচনা করছি যথেষ্ট, অষ্টম অধ্যায়ে আর 3টা নিয়ে সৃজনশীল নিয়ে আলোচনা করবো, ততদিন তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় মিনিট